আমার মনে হয় এবার যে আমরা যে সংসদটা পাবো, যদি নির্বাচন হয় ভালোভাবে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কম নারী সংসদ সদস্য দেখব, সবচেয়ে কম সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য দেখব। মানে এটা হবে একটা বড়, এই দুই সূচকে একটা বড় নেতিবাচক মোড় বদল আর কি। কারণ প্রার্থী করা হয়েছে কম, ফলে বিজয়ী পাবো তো আরও কম স্বাভাবিকভাবে। দেখুন, বৈশ্বিকভাবে এখন বিভিন্ন দেশের সংসদে নারী সদস্যদের গড় হলো 26%। আমাদের দেশে মনোনয়ন 5 ভাগের অনেক নিচে সব দলের গড়। তার মানে ফারাকটা তো খুব বোঝা যাচ্ছে। আমাদের পরে নেপালে গণঅভ্যুত্থান হলো, এবং নেপালে আমাদের 12 দিন পরে নির্বাচন। ওদের আমাদের 12 তারিখে, এর 10-12 দিন পরেই নেপালেও নির্বাচন। নেপালের মনোনয়নে 10 ভাগের বেশি নারী। তার মানে আমরা সাউথ এশিয়ার মানদণ্ডেও অনেক পিছিয়ে। আমাদের আগে গণঅভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা তো নারীকে প্রেসিডেন্ট বানিয়েছে রীতিমতো। ফলে সাউথ এশিয়ার মানদণ্ডেও আমরা পিছিয়ে, এবং বৈশ্বিক মানদণ্ডেও আমরা অনেক পিছিয়ে গেলাম এবার।